جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, একটি বিষয়ে বারবার প্রশ্ন আসতেছে, গ্রুপগুলিতে বারবার উত্তর দিচ্ছি। অনেক বন্ধুগণ রিকোয়েস্ট করলেন ইউটিউবে যেন এই বিষয়ে একটি আলোচনা করা হয়। ইউটিউবে অহরহ এটি আলোচনা আছে, বিজ্ঞগণ আলোচনা করেছেন। তারপরও যেহেতু অনুরোধ আসছে, তাই এই বিষয়ে দুই একটি কথা বলা প্রয়োজন মনে করতেছি। সেটি হলো 2023 সালে কি ঘটবে। বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। ইমাম মাহাদি চলে আসছে অলরেডি। দাজ্জাল আসতেছে, ইয়াজুজ মাজুজ আসতেছে, কিয়ামতের বড় বড় আলামতগুলি চলে আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে। বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, বিভিন্ন স্বপ্নের কাহিনী দিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ আতঙ্কিত। এখন মানুষ বলতেছে শহরে আর থাকা যাবে না, সব কিছু বেশি গ্রামে চলে যায়। শহরে ফিতনা ফাসাদ বেশি হবে, ভয়ভীতি বেশি আসবে, দাজ্জাল শহরের প্রথম আগমন ঘটাবে। বিভিন্নভাবে এরকম ভয় পাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত যারা ভয় দেখাচ্ছেন 2023 সাল, এরা কারা? এরা সাধারণ মানুষ নয়, এরাও আলেম নামে খ্যাত, এরাও ইসলামিক চিন্তাবিদ নামে খ্যাত। বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন, জুম্মার খুতবা দিচ্ছেন, মসজিদের ইমামতি করতেছেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষকে মিথ্যা ভিত্তিতে ভয় দেখানো কি সঠিক? 2023 আল্লাহ রাব্বুল আলামিনের বৎসর, 2400 আল্লাহ রাব্বুল আলামিনের বৎসর। প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহর। কোনো মাস, কোনো বৎসর, কোনো সময় মানুষকে ক্ষতি করতে পারে না আল্লাহ যদি কার ক্ষতি না চান। এই যে ভয় দেখানো হচ্ছে কিয়ামত চলে আসতেছে, এই ওহী প্রত্যাদেশটা তাদের কাছে কে করলো? ওহীর দরজা বন্ধ, ইসলাম কমপ্লিট, কোনো নবী আসবে না। নবী ছাড়া কারোর কাছে ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার কাছে ওহী পাঠান, তারা হলেন নবী এবং রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন শেষ নবী। কোরআন ছিল আসমানের শেষ গ্রন্থ। আর পৃথিবীতে কোরআন অবতীর্ণ হবে না, কোনো নবীও আসবেন না, জিব্রাইল আলামিন ওহী নিয়ে পৃথিবীতে আসবেন না। তাহলে ওই সমস্ত আলেমদের কাছে কে ওহী নিয়ে আসে? ফেরেশতা তো আসে না, শয়তান আসবে। এছাড়া কে আসবে? শয়তান ছাড়া কেউ আসবে না। বিভিন্ন স্বপ্নে দেখাচ্ছে, এটা হচ্ছে স্বপ্নটা কে দেখাচ্ছে? আমি মনে করি শয়তানে দেখাচ্ছে। এইভাবে মিথ্যা ভয় দেখানো সঠিক নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো জানতে পারেননি কিয়ামত কোন দিন হবে। 5টি জিনিস কেউ জানবে না। ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন, তার মধ্যে রাসূল বললেন কিয়ামত কোন দিন হবে এটা কেউ জানবে না। জিব্রাইল আলামিন রাসূলের কাছে সাধারণ বেশি আসছেন। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, ওমর ইবনে খাত্তাব থেকে অনেক প্রশ্ন করলেন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আরও ইহসান সম্পর্কে, এবং শেষে প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল উত্তর দিলেন, মাল মাসউলু আনহা আলাম বিসাইল। যে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে ওই প্রশ্নের উত্তর যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যে করতেছে বেশি জানে। অর্থাৎ এটি কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ এটি জানবে না কোন দিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আলামত রয়েছে, ছোট আলামত শেষ, বড় বড় আলামতের মাঝে ইমাম মাহাদি আসবেন, দাজ্জাল আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এমনভাবে ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, সূর্য চন্দ্রর আলো কমে যাবে, পূর্ব দিকে সূর্য ওঠে তখন পশ্চিম দিকে সূর্য উঠবে, শেষ পর্যন্ত সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে। কিন্তু 2023 সালে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, দুর্ভিক্ষ আসবে। এই বিদ্যা কোথায় পেলেন আপনারা? কে আপনাদেরকে দিল মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার জন্য? এই সমস্ত যারা করে এরা খাওয়ারেজ। এই সমস্ত আদর্শ যাদের মাঝে রয়েছে এদের মাঝে আমি জঙ্গি তৎপরতার গন্ধ পাচ্ছি। তাই সতর্ক সাবধান হয়ে যান। যদি জঙ্গি তৎপরতা কার মাঝে আছে যদি চিনতে চান, কে খাওয়ারেজ আকীদার মধ্যে বিভ্রান্তি রয়েছে যদি জানতে চান, এদেরকে চিনে নেন এবং সতর্ক হন। ভালো ভালো কথা বলে এদের কথা গ্রহণ করবেন না। তাই সাবধান হয়ে যান। যারা গায়বী বিষয় উল্লেখ করতে পারে, বিভিন্ন স্বপ্ন দিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে, তারা ইসলাম নিয়েও খেলতামাশা করতে পারে। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহর উপর আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় মারবেন না, তিনি রিজিকের জিম্মায় আছেন। কিয়ামত কোন দিন সংঘটিত হবে আল্লাহ ভালো জানেন। এটা গ্যারান্টি আছে, কোনো ইমানদার মুমিনের উপর কিয়ামত সংঘটিত হবে না, এর পূর্বেই মুমিনরা সুন্দরভাবে মৃত্যুবরণ করবেন। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সঠিকটা জানি, সঠিকটা বুঝি
এবং আমাদের যারা ফেতনা ছড়ায় সমাজে তাদের থেকে সতর্ক সাবধান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন আল্লাহুম্মা আমিন।